হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ফোনপে অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজে ইলেকট্রিক বিল বা কারেন্টের বিল জমা করবেন। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনার মোবাইল থেকে যদি আপনি ইলেকট্রিক বিল জমা দিতে যান তাহলে কিন্তু আপনাকে ফোনপে অবশ্যই ডাউনলোড করতে হবে। তো ফোনপে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি কোথা থেকে টাকা পরিশোধ করবে বা আপনি যখন ইলেকট্রিক বিল জমা করবেন তো আপনার টাকাটি কোথা থেকে কাটবে। তো সর্বপ্রথম আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে তারপরে কিন্তু সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে কিন্তু আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। যখন আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে দেখুন এখানে একটি অপশান আছে রিচার্জ অ্যান্ড বিলস বলে, তো আমি মার্ক করে দেবো। আর তার পাশে দেখুন এখানে ভিউ অল বলে একটা অপশান আছে, তো আমি যেটার উপর মার্ক করে দেবো তো ওইটার উপর ক্লিক করবেন। তো এটার উপর যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে দেখুন এখানে ইলেকট্রিসিটি বলে একটু অপশান আছে, উপরে একটা বাল্বের অপশান আছে, তো ওই ইলেকট্রিসিটির উপরে ক্লিক করবেন। যখন ওই ইলেকট্রিসিটির উপরে ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে দেখুন এখানে নিচের দিকে অপশান আছে, তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মানে কোন কোম্পানির আন্ডারে বা কোন সংস্থার আন্ডারে আপনার বর্তমানে কারেন্ট পরিষেবাটি নেওয়া আছে বা ইলেকট্রিক পরিষেবাটি নেওয়া আছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি, তারপরে বিভিন্ন আদানি ইলেকট্রিসিটি সব কিছু এখানে শো করছে। কিন্তু এখান থেকে আমি সাধারণত ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি যেটি রয়েছে তো সেটার উপর ক্লিক করবো, তো আমি মার্ক করে দেবো। তো এটার উপর যখন আমি ক্লিক করব তো আমার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো শো করার পরে দেখুন একদম উপরে দেখা আছে কাস্টমার আইডি। তো এখানে কিন্তু আপনার যে বিল রয়েছে, তো আপনার যখন এই মিটার দেখে যাচ্ছে তো মিটার দেখার পরে একটা বিল দিচ্ছে, সেই বিলের উপরের দিকে দেখবেন মানে যে মিটার হোল্ডার তার নাম এবং তার কাস্টমার আইডি লেখা আছে ছোট ছোট করে। তো আপনি সেখান থেকে খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পরে কিন্তু কাস্টমার আইডিটি এখানে টাইপ করবেন। দেখুন এখানে টাইপ করার অপশান আছে, তো কাস্টমার আইডি লিখবেন এখানে, দিয়ে আপনার মোবাইল নাম্বারটি নিচে দেবেন, দেখবেন অটোমেটিক নিয়ে নেবে 10 অঙ্কের মোবাইল নাম্বার। নেওয়ার পরে কিন্তু যখনই ওটা দিয়ে দেবেন তো আপনার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কত টাকা মানে পরিশোধ করবেন সেটি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোনপেতে শো করবে, যে আপনার কত ইলেকট্রিসিটি বিল এসেছে এই মাসে সব কিন্তু শো করবে। তো ওখান থেকে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পে করে নিতে পারবেন, তাহলেই কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল সঙ্গে সঙ্গে জমা করে দেওয়া হবে বা জমা করে দেওয়া যাবে। তো কোনো রকম কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না, কোনো রকম আপনাকে কিছু লিখতেও হবে না। তো ওখানে 3টে অপশান আসবে, আপনি যদি 3 মাসের একবারে ইলেকট্রিসিটি বিল জমা দেন তাহলে 3 মাসের অপশান থাকবে। আপনি চাইলে কিন্তু মান্থলিভাবেও ইলেকট্রিসিটি বিল জমা করতে পারবেন, সেখানে সেই অপশানটিও থাকবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল জমা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।